কুরবানির ঈদের সময় হাটগুলো আওয়ামী লীগ নেতাদের দখলে। আওয়ামী লীগের সময় কুরবানির ঈদের সময় হাটগুলোতে নিয়মিত দৃশ্য ছিল এটি। তবে আওয়ামী লীগের পতনের পর এবার হাত বদল হয়েছে। এখন দেখা যাচ্ছে সব হাট বিএনপি নেতাদের দখলে। এর মধ্যে নিয়ম অমান্য করে সরকারি দরের চেয়ে কম হাঁকিয়ে দুটি হাট নিজেদের করে নিয়েছে বিএনপি নেতারা। আশপাশ এলাকা নিয়ে আমাদের এই গরুহাট, আমরা ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ঢাকার বাইরে থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসবে। ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 11টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত ছিল। তবে আদালতের নির্দেশে দুটি এবং প্রত্যাশিত দর না পাওয়ায় একটি জায়গায় হাট বাতিল করা হয়েছে। বাকি 8টি জায়গায় বসছে হাট। দেশের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 8টি হাটের সবগুলোর ইজারা পেয়েছেন বিএনপি নেতারা। তবে সবগুলো যে পদস্থ নেতাদের মাধ্যমে সরাসরি দরপত্র দিয়েছেন এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের মাধ্যমেও দরপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি হাট নিয়ে উঠেছে বিতর্ক। সেই দুটি হাটে সরকারি দামের চেয়েও অর্ধেক দামে ক্ষমতার দাপটে ইজারা নিয়েছেন বিএনপি নেতারা। এই দুটি হাটের মধ্যে একটি হচ্ছে রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল। এই হাটের সরকারি মূল্য ছিল 4,64,15,280 টাকা, কিন্তু হাটটি 2,25,00,000-এ ইজারা দেওয়া হয়েছে সৈয়দ মাসুদ রেজা নামের এক ব্যক্তিকে, যিনি সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসা দেখভাল করেন বলেই জানা গেছে। অন্য মাঠটি হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন খালি জায়গা, যার সরকারি মূল্য 3,75,24,000 টাকা। অথচ এই হাট মাত্র 1,20,00,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারা পেয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি, যিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত সাবেক একজন কাউন্সিলর। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।